তো সকলে কেমন আছো? চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি রিলেটেড তোমরা তো আসলে বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে। তো আজকে আমি যাচ্ছি ট্যুরে ফ্রেন্ডদের সাথে, টিচারদের সাথে। ফ্যামিলি ট্রিপ তো অনেক করলাম, এবার ফ্রেন্ডদের সাথে ট্রিপ করছি। তো কেমন এনজয় করবো ফুল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করবো। তো আমার অলমোস্ট সব প্যাকিং ডান হয়ে গিয়েছে, কিছু কিছু জিনিস যে বাকি ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আমি ফুল প্রায় রেডি, এবার কিছু খেয়ে নেবো তারপর বেরিয়ে যাবো, যেহেতু আমরা বাসে যাচ্ছি আর আমাদের বাসটা হলো 11টার সময় আছে। তো প্রায় 10টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের বাস 11টার সময় ছিল। তো এতটাই অন্ধকার ছিল আমি তোমাদের সাথে ঠিক করে ক্লিপগুলোও শেয়ার করতে পারলাম না, বাসটাও ঠিক করে দেখাতে পারিনি। তো যাই হোক, এভাবেই আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। তো অনেকটা সময় বাসের মধ্যে কাটিয়ে হইহট্টগোল গান নাচ গান করে আমরা এবার চলে এসেছি বিষ্ণুপুরের বনলতাতে। যেহেতু অনেকটা সময় বাসের মধ্যে কাটিয়ে হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা একটু বিষ্ণুপুরে এসে তো এবার বাস থেকে নেমে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর ওয়াশরুম কমপ্লিট করে নিচ্ছিলাম সবাই, যেহেতু এখনও আরও অনেকটা পথ চলা বাকি আছে। তো পিছনে না একটা পার্ক ছিল, কিন্তু অন্ধকারের মধ্যে সব লাইট অফ থাকায় তোমাদের একটু দেখাতে পারলাম না। তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে একটু চা, যেহেতু একটু রাত জাগবো আমরা সবাই বাসের মধ্যে, হই হট্টগোল করবো। তো আমাদের পথ চলা আবার শুরু হয়ে গেল আর আমরা দেখলাম। তো আমরা তো আমাদের গন্তব্যস্থলের অনেকটাই নিকটে চলে এসেছি। আশা করি তোমরা ওই মাটির বাড়িগুলো দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তো যেতে যেতেই না হাতির সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছিল যে যেতে যেতেই হাতির সাথে আমরা দেখা করে ফেললাম। তো আমরা কিন্তু অনেকটাই আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। আশা করছি এই পাহাড়গুলো দেখে বুঝতে পারছো, গেস করো। তো আমরা চলে এসেছি লাল পাহাড়ির দেশে পুরুলিয়াতে। তো দেখতে দেখতে আমরাও চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের হোটেলটা না একদম পাহাড়ের কাছে, একদম পাহাড়ের গায়ে। সত্যি দারুণ লাগছিল একদম পাহাড়ের গায়ে হোটেলটা দেখে। তো আমরা আস্তে আস্তে এবার সবার লাগেজগুলো বের করে নিলাম এবং নিজেদের রুমে চলে গেলাম। তো ফার্স্টেই রুমে এসে আমরা একদম ফ্রেশ হয়ে নিলাম, দেন খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুপুরে ঘুম দিয়ে আমি একটু বসেছিলাম আমাদের বাইরের বারান্দার সোফাতে। সোফা পাশে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখানে বসেইছিলাম। তারপরে আমাকে হঠাৎ বলা হলো রেডি হয়ে নিয়ে আসো, কারণ আমরা এবার বেরোবো সাইট সিনে। তো রেডি হয়ে বেরোতে দেরি করে ফেলে আমি তোমাদের কাছে কিছু দেখাতে পারলাম না। তো আমরা চলে এসেছি একটা ড্যামের কাছে। তো রিসেন্টলি আমার ড্যামটার নাম মনে পড়ছে না। তো আমার টিমটাকে দেখে নাও, ফুল টিম আমরা চলে এসেছি ড্যামের কাছে আর আমরা এবার ড্যামে উঠবো। তো এটা হলো আমাদের আজকের লোকেশন। তো দারুণ লাগছিল ওপর থেকে লোকেশনটা দেখতে। তো আমার আজকের আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগে। তো এখানকার ভিউটা জাস্ট দারুণ লেগেছে আমার। তো আমরা 3 বান্ধবী এবার যাচ্ছিলাম সামনের পাহাড়টায় উঠবো তাই। তো এটা হলো রিয়া, একে তো তোমরা সবাই চেনো, আর ওটা হলো সোহানা। তো আমরা এই সামনের এই পাহাড়টায় উঠবো বলে আসছিলাম। পাহাড়টা ছোটোখাটো হলেও যা হোক করে আমি উঠে তো গিয়েছিলাম, কিন্তু নামার সময় সত্যি ভীষণ ভয় লাগছিল। তো ওই পাহাড় থেকে তো নেমে এসেছি, এবার এই সিঁড়িটা দিয়ে নিচে যাওয়ার পালা। তো এই সিঁড়িতে নিচে নেমে আরও কী কী আছে দেখার জন্য আমরা ঝটপট নেমে গেলাম। আর নিচে গিয়ে আমরা প্রচুর ছবি তুলেছি সবাই মিলে। তো এই নিচের ভিউটাও না জাস্ট দারুণ ছিল। তো আমার কিছু কিছু বন্ধুরা তো ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, ওরা ওপরে পোজ দিচ্ছিল আর আমি নিজে ছবি তুলে দিচ্ছিলাম। আমার তো সাহস হয়নি এর উপরে উঠে ছবি তোলার। তো তখন প্রায় সানসেট হয়ে এসেছিলো আর তখনকার ছবিগুলো না জাস্ট সুন্দর লাগছে। তো আজকে লোকেশনটা তো ডান হয়ে গেল, আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম বলে দাদা আমাদের চিপস দিয়ে দিচ্ছিল। তো পুরুলিয়া ডে 1 তো এখানেই শেষ করছি, বাকিগুলো আসছে নেক্সট পার্টে, তার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। বাই।